হাজার দিবি হাজার হাজার ওই হাতের ধরো ললিপপটা বদমাশের ভাই হাজার ওই ওদের হাতে একটু আমাদের গোপালটা খাক, আমাদের গোপালটা গোপাল শাড়িতে পরবে এটা। দাঁড়া আমাদের গোপালটা খাও, একটু খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল 18। আর আমি জয়শ্রী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার ফার্স্টেই সবাইকে বলি গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু আজকে দিনটা ভীষণ ভীষণ স্পেশাল। তো চলো তার আগে তোমরা সবাই বলো তোমরা সবাই কেমন আছো। তো জানি কেউই ভালো নেই এখন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো আর ইন্ডিয়া বলো, পুরো দেশের অবস্থা একদমই খারাপ। আর আমি নিজে একজন মেডিকেল পার্সন হয়ে আমারও মনের অবস্থা একদমই ভালো নেই। তার থেকেও বড় কথা, আমি নিজে পড়তাম আরজি করে, তো সেই জায়গা থেকে জিনিসটা খুবই খারাপ লাগছে। তো কিছু করার নেই, আমরা সবাই জাস্টিসটা চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা যেটার জন্য ওয়েট করছি সবাই, তো সেটা তো অবশ্যই চাই। কিন্তু তার পাশাপাশি আজকে হচ্ছে একটা বিশেষ দিন, যেটার জন্য বলতে পারো আমরা সারা বছর ওয়েট করে থাকি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, আমাদের গোপু সোনার বার্থডে। তো আজকে সেটাই শেয়ার করব। আর আজকে হচ্ছে আমার ডিউটি ছিল, ছুটি ছিল না, বাট আমি ছুটি নিয়েছি, যেহেতু আজকের দিনটা বাড়িতে না থাকলে সব কাজ পসিবল নয়। তো তার জন্যে আমি সকালবেলা থেকে উঠে একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি যে আজকে সব কিছু করব, কী কী করবো না করব সবটাই থাকছে এই ভিডিওতে। তো একটু স্কিপ না করে এই ভিডিওটা দেখতে হবে। আর এবছর একটা ভেরি স্পেশাল আমার জন্য, কারণ আমি এবছর ফার্স্ট টাইম নিজের হাতে গোপালের জন্য ড্রেস বানিয়েছি। তো আজকে সেটাই পরাবো। চলো তোমাদেরকে দেখাই ড্রেসগুলো। এই দেখো, এই রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন এই ড্রেসটা আমি গোপালের জন্য বানিয়েছি। তো কেমন লাগছে জানিও, আর পরানোর পর ফাইনাল লুকটা কেমন আসে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর তার সাথে লক্ষ্মীর জন্য এই ঘাগরা, ওড়না আর ব্লাউজের সেটটা বানিয়েছি। তো সবটাই পরাবো আর ফাইনাল লুকও শেয়ার করব। তোমরা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। তো সবার ফার্স্টে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এবং এরপর আমি পুজোর কাজে হাত দেবো। কী কী করি না করি সবটাই আমি পরপর তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হয় সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তাই দেখো, কথা মতো আমি কাজ করতেও বসে পড়েছি, যেহেতু অনেক কাজ আজকে। সবার ফার্স্টেই আমি কি করছি, সিংহাসন থেকে প্রতিমাগুলোকে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু এই সিংহাসনটা আমাদের নেওয়া হয়েছে আগের বছর লক্ষ্মী পুজোর আগে, তো তারপরেই সব কিছু রেডি করে বসানো হয়েছিল, এবং রোজ সপ্তাহে প্রতিমা নামিয়ে এমনি স্নান করানো এগুলো করা হয়, কিন্তু সব কিছু বার করে একদম ক্লিন করা হয়নি কোনো দিন কেনার পর থেকে। তাই প্রচণ্ড নোংরা পড়েছিল, সেইগুলোই আমি একটু একটু করে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে একটুও ধুলো না থাকে, এবং নতুনের যে পাথরের যে গ্লেজটা সেটা সুন্দরভাবে চলে আসে। তারপর ওই সিংহাসন কেনার সময় একটা লিকুইড দিয়েছিল যে নোংরা পড়লে পরিষ্কার করার জন্য, সেইটা দিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে একদম সুন্দর চকচকে গ্লো করে। এইভাবেই আমি আমার কাজগুলো করেছি। চলো আমি কাজগুলো করতে থাকি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। বলো কেমন আছো। হ্যালো হ্যালো। দেখতেই পাচ্ছ আমাকে কাজের সময় ডিস্টার্ব করার কত লোক আছে, তো সেই সব হাসি মজা করতে করতেই সুন্দরভাবে কাজগুলো এগিয়ে আসছে। তো দেখতেই পেলে এইভাবে আমার সিংহাসন পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি গোপুকে, আমাদের লক্ষ্মীমাকে পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু অনেক দিন লিকুইড দিয়ে পিতলটা কালো হয়ে গেছে, সেটা পরিষ্কার করা হয়নি। তারপর পরিষ্কার করে স্নান করিয়ে অঙ্গরাগ করব বলে করাই হয়নি। তো পুজোর আগে করব ভেবেছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু করা হয়নি, তাই আমি আজকেই করে নিচ্ছি সকালবেলা। তাই আমি আস্তে আস্তে অঙ্গরাগগুলোও করতে শুরু করেছি।
আর করার পর ফাইনাল লুকটা কেমন আসে সেটা তো অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো জানিও। আমাদের প্রতিমা যবে থেকেই কেনা হয়েছে তখন যেমন ছিল তারপর থেকে আমি আমার মতন করেই সব আমাদের প্রতিমাগুলোকে সাজাই, যেমন আমার ভালো লাগে। আর একটা কথা বলি, বাইরে ভয়েসের প্রচুর নয়েজ আসছে, যেহেতু বাড়িতে সবাই আছে তাই একটু ম্যানেজ করে নিয়ে চলো তাহলে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো গোপালের অঙ্গরাগ করার পর এটা গোপালের ফাইনাল লুক কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে লক্ষ্মী মা। এই সাজিয়ে নেওয়ার পর এই জামাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, আগেই বললাম তো, সেটা পরিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এই দেখো এখানে আমাদের লোকনাথটা একদম কালো হয়ে গেছিলো, সেটারও আমি একটা নিউ লুক দিয়েছি। এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর আসি পুজোর দিনে আর কি কাজ হলো। মা এইদিকে তো 5 রকম সবজি ভাজা করতে বসেই দিয়েছে, কারণ অনেক রান্নাবান্না, অনেক টাইম হয়ে যাবে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। আর তারপর দেখো সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে লাইটিংও দিয়ে দিয়েছিলাম। আর মা এইদিকে বসে পড়েছে তালের বড়া করতে। আর এদিকে খিচুড়ি, পায়েস এগুলো সব হচ্ছে। মা, বৌদি আমরা 3 জন মিলেই করা হচ্ছে কাজগুলো। আর এখানে তো টুকাই আর আমি বসে গল্প করছিলাম, মজা করছিলাম। হ্যালো টুকাই, হ্যালো। এদিকে তাকা, আমার দিকে তাকা একবার, আমার দিকে তাকা। হু, টুকাই কি বানিয়েছে এটা? ওয়াও বানিয়েছে, ওয়াও। তারপর দেখো মা এদিকে শুরু করে দিয়েছে মালপোয়া ভাজা। আমি মাকে, মা মালপোয়া করার প্ল্যান ছিল না, তো মাকে বললাম মালপোয়াটা করো, তাই মা এদিকে বসিয়ে দিয়েছে সবার লাস্টে মালপোয়া করতে। আর তালের বড়া, মালপোয়া এই সবই হয়েছে। কি হয়েছে গোপালের জন্মাষ্টমী, জন্মদিন উপলক্ষে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো মালপোয়া কার কার পছন্দের মধ্যে খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে মালপোয়ার থেকে আমার তালের বড়াটা আরেকটু বেশিই ভালো লাগে। তারপর দেখো মালপোয়া ভাজার পর মা শুরু করে দিয়েছে তালের বড়া ভাজা। এটা ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিল খানিকক্ষণ আগে। আর মা দেখো কি সুন্দর হাতের মধ্যে গোল গোল করে দিচ্ছে। এটা আমি কোনো দিন করিনি, আমিও একদিন ট্রাই করব, দেখবো এরকম হয় কি না। বেশ ভালো লাগছিল দেখতে। দেখতে তো সবই ভালো লাগে, কিন্তু করার সময় আর ভালো লাগে না, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো চলো এগুলো ভেজে নেওয়া হোক, আর আস্তে আস্তে পুজোর কাজও রেডি করতে হবে, কারণ রাত তখন 8টার বেশি হয়ে গেছে। মোটামুটি পুজোর কাজ এখন কমপ্লিট, রান্নাবান্না একটু আধটু বাকি আছে, মা সেগুলো করে দিচ্ছে। আর আমিও এদিকে বৌদি সব গুছিয়ে নিয়েছি। এবার পুজোয় বসাবে, তার আগে নিজে একটু রেডি হয়ে নিই। চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। আমি গরমে দেখো পুরো আমার মুখে পুরো ঘাম চকচক করছে, মানে ভীষণ গরম পড়েছে আজকে। জানি না এত গরম কেন লাগছে। তারপর সারাদিন না খাওয়া আর শরীর টানছে না। চলো তাহলে রেডি হয়ে নিই এবার, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার ঠিক করলাম তো শাড়ি পরবো, কিন্তু কোন শাড়িটা পরবো সেটা ঠিক করতে পারছি না। তারপর অনেকক্ষণ আলমারি খুলে দেখার পর চুজ করলাম যে এই শাড়িটা কিনবো। এই শাড়িটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, এক ফেসবুক লাইভ দেখে এক দিদির কাছ থেকে। ওই দিদির কাছ থেকে আমি আগেও অনেক শাড়ি নিয়েছি। শাড়িটা মাত্র 350 টাকা দাম নিয়েছিল, কিন্তু কোয়ালিটি ছিল খুব সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা ছিল আমার জন্মাষ্টমীর স্পেশাল লুকটা। তো আমাকে কেমন লাগছিলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ভোগ একদম পুরো রেডি করে রাখা। আর এদিকে গোপালের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর হ্যাঁ, এবারে স্পেশাল ছিল, আমি গোপুর বার্থডে স্পেশাল কেক অর্ডার দিয়েছিলাম। কেকটা আমি মাঝে রেডি হয়ে গিয়ে নিয়েও চলে এসেছি। তো কেকটাও কেমন হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো পাশেই রাখা আমি হোয়াইট ব্লু থিমের উপর, আর সামনে মাখনের হাঁড়ি, বাঁশি, এইসব রিলেটেড, একটু থিম রিলেটেড কেক অর্ডার দিয়েছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে কেকটা, আর খেতেও বেশ ভালো ছিল। এইটা কাস্টমাইজ করে অর্ডার দেওয়া। এই দিদির কাছ থেকে আমি আগে অনেকবার কেক নিয়েছি, আমি ওই জন্য এখন আর কোনো দোকানের কেক ভালোই লাগে না। এটা কিন্তু বেশ ভালো বানায় দিদি। তো তোমরা যারা আমার বাড়ির আশেপাশে থাকো তারা কিন্তু এই দিদির সাথে কন্ট্যাক্ট করতেই পারো, বেশ ভালো কেক বানায়, আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সব একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। তো কার কার বাড়িতে এরকম জন্মাষ্টমী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কী ভোগ বানিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে একদম ভুলো না, আমিও তোমাদের সাথে কমেন্টের সব রিপ্লাই দেব।
আর যে কেকটা এনেছিলাম সেটার ফাইনাল লুকটা এরকম ছিল। তো কেমন লাগছে কেকটা জানিও, আর তোমরা কে কে গোপুর জন্য কেক এনেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম এইবারের জন্মাষ্টমীটা নিয়ে, বিকজ আমি এবারে কেক অর্ডার দিয়েছিলাম, নিজের হাতে ড্রেস বানিয়েছিলাম, তো নিজের হাতে সব কিছু করতে বেশ ভালো লেগেছে। ওই হাতটা ধরো, ললিপপটা রাখো। বদমাসের ধাড়ি ধরো। ওই ওদের হাতে একটু আমাদের গোপালটা খাক, আমাদের গোপালটা গোপাল শাড়িতে পড়বে এটা। দাঁড়া। আমাদের গোপালটা খাও, একটু খাও খাও আর ললিপপ এটা একটু পুচকে খাও। রাখি। এই তোমার মামা মামির একটু দাও তারপর দেখো আমাদের বাড়ি পুজোও কমপ্লিট, দেখতেই পেলে আমি কেকও কেটে নিয়েছিলাম। তারপর যাওয়ার ছিল ওর বাড়িতে, তাই একটু দেরি না করে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওই বাড়িতেও ছিল পুজো। ওখানে গিয়ে দেখি পুজোর সব কিছু রেডি। অ্যাকচুয়ালি গেছিলাম অনেক আগে, তারপর এখান থেকে আর ক্যামেরা করা হয়নি, এখান থেকেই শুরু করলাম। তো পুজো স্টার্ট হয়ে গেছে, গুরুদেব এসে পুজো করছিল আর সবাই ভীষণ নাচ গান এইসব করছিল। তো আমার বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো সুন্দর করে সাজানো আছে, রাধা মাধব আছে। তো কেমন লাগছে এখানে তোমরাও কিন্তু অবশ্যই সেটা জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর এইখানে যে রাধা মাধবের ড্রেসগুলো করানো ওগুলোও কিন্তু দেখতে পাবো। আর আমি এবারের জন্য সেম একটা কেক কিনেছিলাম, এটা চকলেট ফ্লেভারের ছিল, আর এটা হচ্ছে হোয়াইট ভ্যানিলা ফ্লেভারের ছিল। তো এর জন্য খুব ভালো লাগছে। তোমাদের সবার ফটো
গান কীর্তন এইসবের মধ্যে দিয়ে প্রায় রাত 3টে বেজে গেছিলো পুজো শেষ হতে হতে। তার পরের দিন ছিল আবার নন্দ উৎসব, তাই সবাই সব কিছু পুজোর কাজ মিটাতে রাত 3টে 3:30 বেজে গেছিলো। তো এইভাবেই আমি এই বছরের জন্মাষ্টমীটা কাটিয়েছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো চলো আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এখন যা কন্ডিশন। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।